আসসালামু আলাইকুম। শীতের দিনে ভালোই রোদ বের হয়েছে। যাই হোক, বিষয় হলো গতকালকে রাত্রে আমাদের একটা সার্কেল, আমরা বসে একটু আলোচনা এমনি করতেছিলাম। তো এই আলোচনাতে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সূরাতুন নূরের মেবি 1 থেকে 5 আয়াতের মধ্যে হবে আর কি। তো ওখানে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষদের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং জিনাকারীদের বিষয়ে আলোচনা করা হয়েছে, আসলে তাদের শাস্তি কেমন হওয়া উচিত এগুলো বিষয়ে। তো ওখানে ব্যভিচারিণী বলতে গেলে যারা জিনা করে, জিনাকারী পুরুষ, বিবাহ হোক এবং অবিবাহিত হোক অথবা নারী, তাদের সম্পর্কে মানে তাদের শাস্তি সম্পর্কে আর কি এক কথাতে আলোচনা করা আছে। তো যারা হচ্ছে শাস্তিটা আমি আগে একটু ক্লিয়ার করে নিই। যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে জেনা করে, তাহলে শাস্তিস্বরূপ গলা অবধি তাদেরকে পুঁতে পাথর নিক্ষেপ করা হবে। এটা আমাদের সকলের মুখে মুখে প্রচলিত, সবাই জানি। পাথর নিক্ষেপ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীর আর কি শাস্তি। যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী জেনাকারীদের শাস্তি, যারা জেনা করবে বিবাহিত পুরুষ বিবাহিত হওয়ার সত্ত্বেও। হ্যাঁ, আর যারা অবিবাহিত তাদের শাস্তি কেমন? যারা অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জেনা করে, তাদের শাস্তি 100টা বেতের আঘাত। এমনভাবে বেতের আঘাতগুলো করতে হবে যেন চামড়া পর্যন্ত যায় কিন্তু মাংস পর্যন্ত না যায় এবং রক্ত যেন বের না হয়। এরকমভাবেই আর কি ডিটেলসে দেওয়া আছে ওখানে, যে এইভাবে বেতের আঘাত প্রয়োগ করতে হবে। এবং বেতের আঘাতের পরে যদি সে মারা যায় তাহলে গেল, আর যদি সে বেঁচে থাকে তাহলে তাকে 1 বছরের জন্য দেশান্তর করা হবে, মানে দেশ থেকে বিতাড়িত করা হবে। এবং তার সাথে কোনো রকমের এই দেশের কোনো মানুষের কোনো রকমের যদি যোগাযোগ হয়, সেই ক্ষেত্রে যে যোগাযোগ করবে তারও শাস্তি হবে আর কি। এটা হল বিষয়। এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তখন একটা কথা মাথায় আসলো। ওইটা বিষয়ে আলোচনা করছি তখন, যদিও যে আমি তালেবান সম্পর্কে, মানে ওই যে আফগানিস্তান স্বাধীন হয়েছে বেশ কয়েক বছর আগে, তাদের সম্পর্কে জানলাম আর কি। তারা নাকি একটা মাদ্রাসা থেকে শুরু হয়েছিল তাদের একটা যাত্রা। তো এরকমভাবে যদি আমাদের দেশেও এরকম ইসলামী শাসন কায়েম করা সম্ভব হয়, বা ইসলামী শাসন যদি শুরু হয়, তাহলে বিষয়টা কেমন হতো এরকম ভাবতেছি। যদি ধরেন আমাদের এলাকাতে মনে করেন এরকম হলো, আমাদের যে মসজিদের ইমামকে মানে আর কি ওই যে থাকে না ওয়ার্ড কমিশনার, ওই রকম টাইপের একটা দায়িত্ব দেওয়া হলো। তো এরকম হয় যে মসজিদের, যেমন আমাদের মসজিদের আশেপাশে অনেক কোচিং সেন্টার আছে। তো কোচিং সেন্টারগুলোর যেসব ছেলেমেয়েরা আছে সকলেই তো অবিবাহিত, তারা জেনা করে বেড়ায়। এটা সচক্ষে অনেকেই দেখে, অনেকে দেখার না দেখার ভান করে। তো এরকম হলো যে দায়িত্ববান ব্যক্তি আছে ইসলামিক রাষ্ট্র হওয়ার পরে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর কি, সে যদি তাদেরকে ধরে ওখানে ধরেন কিছুক্ষণ বেঁধে রাখলো, তারপরে কোথাও বেঁধে রাখলো, তারপরে কোনো একটা বড় মাঠে তাদের আয়োজন করে আর কি, যদি শাস্তির ব্যবস্থা করা হতো, ওখানে যদি সবাই দেখতো যে তাদেরকে কীরকমভাবে পেটানো হয়, বেতের আঘাত করা হয় এবং তাদেরকে দেশ থেকে মানে তাড়িয়ে দেওয়া হয় আর কি, তাহলে মনে হয় না আর জেনা করার সাহস কেউ পাইতো। এটা আমি মনে করি। আসলে এক ব্যক্তি যখন এরকমভাবে এতগুলো বেতের আঘাত করা হবে, তখন তার যেই আর্তনাদ, এটা যদি কেউ শুনে, ওখানে তো সবাই উপস্থিত থাকবে, যেহেতু একটা আয়োজনের বিষয় আছে, ওখানে অনেকজনই উপস্থিত থাকবে। যখন শাস্তি দেওয়া হবে তখন তো অনেকজনই উপস্থিত থাকবে অবশ্যই। তো তাদের মধ্যে যদি কেউ এরকম করেও থাকে কিন্তু ওটা কেউ জানে না, তো সে যখন সরাসরি শাস্তি দেখবে এবং সে যখন অনুভব করবে যে আমাকেও যদি এরকমভাবে পেটানো হয় তাহলে কীরকম হতো, তাহলে তো আমার মনে হয় না সে আর জেনা করার সাহস পাবে। আর ঠিক ওই রকমভাবে যদি বিবাহিত নারী বা পুরুষকেও যদি তার সঠিক প্রাপ্য যে শাস্তিটা হয়, সেই শাস্তিটা যদি দেওয়া হতো, তাহলে
অন্যরাও হয়তো বা আর কি ভয়ে তা থেকে বিরত থাকতো। আমার এরকমটা মনে হয়। আসলে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে অনেক কিছু কমে যাবে, এটা আমি মনে করতেছি। আর শাস্তির ওখানে একটা জিনিস মনে হয় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এরকম অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে একজন অবিবাহিত পুরুষ যদি বিবাহিত নারীর সাথে জিনা করে, এই ঘটনাটা অনেক ঘটে। যদি এরকম হয় তাহলে যে অবিবাহিত পুরুষ তার অবিবাহিত হওয়ার শর্তে যে শাস্তিটা তাকে প্রয়োগ করা হবে সেই শাস্তিটাই পাবে, আর যে বিবাহিতা নারী সেই শাস্তিটাই পাবে। অর্থাৎ অবিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জেনা করে তাহলে অবিবাহিত পুরুষকে 100 বেতের আঘাত এবং দেশান্তর করা হবে। আর যে বিবাহিত নারীটা থাকবে তাকে হচ্ছে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। যতক্ষণ না সে মৃত্যুবরণ করতেছে ততক্ষণ পাথর নিক্ষেপ করা হবে। তো এই আর কি আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।